এগুলোর সাথে আরো কিছু জিনিস ছিল গাইস, তোমাদের দেখাতে ভুলে গেছি। আর সঙ্গে রয়েছে এই লাইটের স্ট্যান্ডটা। এরপর করব লাইটটাকে স্ট্যান্ডে সেট। চলো এটাকে লাগানো যাক। এখানে দিয়ে দেবো। গাইস কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্সিপাল ব্লগের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণটা আমি একটু পরে বলছি। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা অনেকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি রিলেটেড ভিডিও বা কি জন্য বানাচ্ছে আজকের এই ভিডিওটা। তো চলো বেশি কথা বলবো না, আমরা ভিডিওটা শুরু করি। আমার হাতে এই যে লাইটটা তোমরা দেখছো, এটা ট্রাইগড থেকে এসেছে। তো এটা ট্রাইগড থেকে কিরকম পার্সেলটা রিসিভ হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করবো। আর এই রিং লাইটটা কেমন সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এটা কত ইঞ্চ, কত কি দাম নিয়েছে বা কি করে আমি এটা পেয়েছি, সেই সব নিয়ে আজকের ভিডিও। তো চলো একে একে সব দেখানো যাক। আর হ্যাঁ, আর সঙ্গে রয়েছে এই লাইটের স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আমি আগেই আনবক্সিং করে ফেলেছি তাই এগুলো র্যাপগুলো আর নেই, তাই ভাবলাম যে প্রথম থেকে আরো একবার তোমাদেরকে এগুলো আনবক্সিং করে দেখিয়ে দিই। তো চলো আনবক্সিংটা করা যাক। এটা ট্রাইগড কোম্পানির লাইট, তোমরা এখানে দেখতেই পারছো। আর বক্সের উপর এখানে লেখা আছে 18 ইঞ্চ এলইডি রিং লাইট। আর ব্যাক সাইডে গাইস অনেক কিছু লেখা ছিল। প্লাস এখানে তোমাদেরকে দামটা দেখিয়ে দিই, যেটা লেখা ছিল এখানে এমআরপিতে। তো এখানে এমআরপিতে দাম লেখা ছিল 4000 টাকা, প্রায় 1 টাকা কম আর কি। তো আমি বলবো ভিডিও শেষে যে এটার এক্স্যাক্ট দাম কত আর এটা কিভাবে আমি পেয়েছি, সব থেকে বড় কথা। তো চলো আমি এটাকে এখন আনবক্সিং করে দেখিয়ে দিই। তোমরা এখানে দেখতেই পারছো কত বড় এসেছে লাইটটা। আর এটা কত বড় তোমাদেরকে আমার হাতের মাপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ ক্যামেরায় হয়তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো চলো আমি আমার হাতটা দিয়ে এখানে দেখাই যে কতটা মানে বড় এটা। তো দেখতেই পাচ্ছ গাইস, এটা অনেকটাই বড়। আর এটা দেখতে পাচ্ছ ব্যাক সাইডে এরকম ট্রাইগডের লোগো থাকবে, প্লাস একটা সুইচ। আর এখানে একটা দেখতে পাচ্ছ আমি রিং লাইটের স্ট্যান্ড। এই রিং লাইটের স্ট্যান্ডটার কীরকম কোয়ালিটি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি যেহেতু একাই ভিডিও বানাচ্ছিলাম তাই খুব অসুবিধা হচ্ছিল আনবক্সিং করতে। তো কি আর করা যাবে গাইস, তো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা রিং লাইটে সেট করতে হয়। এটা কিভাবে ওপেন করি চলো তোমাদের দেখাই। ফার্স্টে এটাকে এইভাবে হালকা করে প্রেস করতে হবে, তারপর এইভাবে দুটোকে ধরে এটাকে কি করতে হবে, উপর দিকে তুলে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছ স্ট্যান্ড হয়ে গেল। তো এটাকে এখন আমি স্ট্যান্ড করব। তো চলো দেখানো যাক বাকিটা। আর এটা দেখতে পাচ্ছ এখানে লক সিস্টেম আছে, এটা উপর দিকে আমরা তুলতে পারবো। তো কিভাবে কি হয় তোমরা দেখতে থাকো। তো এরপর করব লাইটটাকে স্ট্যান্ডে সেট, মানে এই স্ট্যান্ডটাতে সেট করব। কিভাবে সেট করছি তোমরা দেখতে থাকো। এটাকে ফার্স্টে একটু নামিয়ে নেব, কারণ খুব অসুবিধা হচ্ছে, তার জন্য এটাকে একটু নামিয়ে নিই। এটাকে নামানোর পর আমি যেটা করবো, এটাকে একটু লুজ করে দেবো, না তো এটা এতটা ওয়েট নিতে পারবে। এটাকে একটু নামিয়ে দিই আর এইটাকে একটু তুলে দেবো, কারণ এইটার আমার মনে হচ্ছে অনেকটা যাবে আর এটা খুব মজবুত। তো চলো এটাকে লাগানো যাক। তো এটাকে লাগানো খুবই ইজি, তোমাদেরকে দেখিয়ে দিই, নয়তো তোমরা আবার বুঝতে পারবে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ইয়ে দিয়েছে আটার জন্য। তো এটাকে ফার্স্টে লুজ করতে হবে, তারপরে কিন্তু এখানে দিতে হবে এটাতে। খুবই ভারী গাইস এটা। আচ্ছা এবার ঠিক আছে। এগুলোর সাথে আরো কিছু জিনিস ছিল গাইস, তোমাদের দেখাতে ভুলে গেছি। প্রথমত এই যে এই কেবেলটা ছিল, এটা দিয়ে লাইটটা জ্বলবে আর কি। আর এই যে আরো দুটো হোল্ডার দেখিয়ে দিই। আরো দুটো হোল্ডার ঠিক এটার মতো আমি একটা লাগিয়ে রেখেছি। মোট 3টা দিয়েছে এটাতে। একটা রিমোট দেখতেই পাচ্ছ তোমরা, রিমোটটা খুবই কিউট। যেহেতু রিমোটের ব্যাটারি এখন লাগাইনি তাই এটাকে এখন কন্ট্রোল করতে অসুবিধা হবে। তো চলো এখন এটাকে লাগিয়ে দেখি। এটাকে সুইচ বোর্ডে গুঁজতে হবে। তো দেখা যাক কিরকম কি লাইট দেয় এটাতে। তো তার জন্য আমাকে ওই পাশে যেতে হবে, কারণ আমার লাইনের বোর্ড রয়েছে ওই দিকটাতে। আর এটা ঠিক করে আটা হয়নি বলে নিচে নেমে পড়েছে। এই হাইটটাই আমার মনে হয় ঠিক আছে। তো চলো আমি ওই পাশটায় যেয়ে তোমাদেরকে দেখাই এটা কিভাবে আলোটা জ্বলছে।
তো এটাকে এখন সুইচ বোর্ডে দেবো, তারপর লাইটটা জ্বালা হবে। তোমার দেখতে থাকো ভিডিওটা কীরকম কি এটার আলোটা আসছে, কতটা ব্রাইট হচ্ছে, কতটা কি সেটা তোমরা সব জানতে পারবে এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো, হয়তো বুঝতে পারবে। তো এটাকে আমরা এখানে দিয়ে দেবো। দেখতেই পারছো এটার আলোটা কতটা ব্রাইট গাইস। তোমরা ভিডিওতে হয়তো ভালো করে বুঝতে পারবে না, তো চলো ঠিক করে একটু দেখিয়ে দিই। তার আগে তোমাদের বলে দিই, এই যে স্ট্যান্ড আর এই যে লাইটটা দেখছো, এগুলোতেই আমি এতদিন শ্যুট করে এসেছি গাইস। এরপর শ্যুট করবো এইটাতে, তোমরা দেখতেই পারছো সেটা। আর এটার কীরকম কি ব্রাইট সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো গাইস দেখতেই পাচ্ছ এটার ব্রাইট নিয়ে কোনো কথাই হবে না। সো গাইস এখন জ্বালানাটা অফ করে দিয়েছি, তো এখন দেখা যাক। এই যে দেখছো পুরো এই যে ঘরের লাইটটা সব পুরো মানে লাইটটা দিচ্ছে এই রিং লাইটটা, দেখিয়ে দিই একবার। আর তোমরা অনেকে বলতেই পারো যে এই ছিদ্রগুলো কিসের জন্য। অ্যাকচুয়ালি অনেকক্ষণ জ্বলবে লাইটটা, তখন গরম হবে, তার জন্য এখানে বাতাস ঢোকার জন্য কিন্তু এগুলো দেওয়া আছে। এই যে একটা সুইচ দিয়েছি, এটাকে কিন্তু অফ করলেই অফ হয়ে যাবে। এই যে গাইস অফ করলাম, অফ হয়ে গেল। দেন গাইস অন্য একটা মোড চলে এলো, এটা হোয়াইট মোড, একটা ওয়ার্ম মোড, মানে এটা কীরকম দেখায় ফেসটাকে সেটা দেখাচ্ছি। এই যে গাইস দেখতেই পাচ্ছ কেমন দেখাচ্ছে এখন। আমার এটা অতটাও ভালো লাগেনি যতটা ভালো লাগছিল এর আগের মোডটা, তো এর আগের মোডটাই রাখবো আমরা এখন। আগের মোডটা দেওয়া যাক, এটা না সরি এইটা। আর গাইস এটাকে কিন্তু এটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, এটার মাধ্যমে কিন্তু এটাকে লুজ করা যায়, যার কারণে তোমরা এইভাবে শর্টগুলো নিতে পারবে। একটু বাঁকিয়ে ক্যামেরায় দেখায়, এই যে একটু বাঁকিয়েছি, এরকম শর্টগুলো তোমরা নিতে পারো। ওটাকে অ্যাডজাস্ট করে এটা কিন্তু রোটেট হবে, এইদিকে আসবে, ওই পাশেও যাবে। ও গাইস আস্তে। এটাকে গাইস হরাইজেন এবং ভার্টিক্যাল দুরকম মোডে ইউজ করা যায়, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গাইস আমি দুরকমভাবেই তোমাদেরকে দেখালাম। যেহেতু এটাকে আর অ্যাডজাস্ট করা যাবে না, কারণ আমার যেহেতু ওই রিমোটটা এখনও রিমোটের সেলগুলো কেনা হয়নি, তাই এটাকে এখন অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। তো আমার এটা রিমোটের সেল কেনার পর কিন্তু তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এটার দাম কত, এটা আমি কোথা থেকে পেয়েছি সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে লিখে জানিও। অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই নিজে খেয়াল রেখো, বাই।